বন্ধুরা, আজকে আমি পুঁটি মাছের চচ্চড়ির রেসিপি বানিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আর আমরাও আল্লাহর অসীম রহমতে ভালো আছি। তো বন্ধুরা, ছোট্ট ভিডিও, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো চলো শুরু করা যাক। তো এখানে এক অনেকটাই পুঁটি মাছ এনেছে, মানে আগের দিনকে বিকালবেলায়, সেই জন্য আমি কাটতে পারিনি। এটাকে ফ্রিজে রেখেছিলাম। পরদিন সকালে এটাকে আমি পানিতে ভিজানোর পরে তারপরে কেটে নিয়েছি। ওই জন্যে মাছের পেটটা অতিরিক্ত কাটতে হয়েছে। আপনারা দেখলে বুঝতে পারছেন নিশ্চয়ই। তো আমি এবারে পুরো মাছটা নিয়ে নিই। আমার যতটা পরিমাণ লাগবে ততটাই নিয়ে নিয়েছি। মানে অর্ধেকের বেশিটা রেখে দিয়েছি, অর্ধেকের কমটা নিয়েছি আমি। এখানে আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তো এবার আমি পেঁয়াজটাকে 3 মিনিটের মতো ভেজে নেব। আমি খুব একটা বেশি পেঁয়াজটাকে ভাজবো না। তো এবারে পেঁয়াজটাকে 3 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি পানি অ্যাড করব পরিমাণ মতো, অল্প পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার আমি মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম 1 চামচের মতো। এবারে দেব হলুদ গুঁড়া 1 চামচের মতো দিয়ে দিলাম। এখানে জিরে আর গোলমরিচ বেটে রেখেছিলাম, সেই জিরে গোলমরিচ বাটাটা দিয়ে দিলাম। আর এবারে দেব হলুদ গুঁড়া 1 চামচের মতো। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে এবারে স্বাদ অনুযায়ী লবণ দেব। তো প্রথমে আমি কম লবণ দিয়েছি, যদি লাগে আমি পরে দিয়ে দেব। লবণটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশের বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপি দেখার জন্য। আর যারা এখনও চ্যানেলে নতুন, যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এখানে আবার একটু কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আমি বেশি পানি দিইনি, কারণ মাছ মানে অল্পতেই সিদ্ধ হয়ে যাবে। এই পুঁটি মাছটা বেশি সিদ্ধ করতে সময় লাগে না, আপনারা নিশ্চয়ই কম বেশি জানেন। তো এইভাবে মাছটাকে ভালোভাবে মশলার সাথে একটু ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে একদম খড়ি ধরে 7 মিনিটের মতো আমার লেগেছে বন্ধুরা। আপনারা কম বেশিও লাগতে পারে। তো এখানে 7 মিনিট পর ফিরে এলাম। এবারে মাছের ঝোলটা আপনারা যেমনভাবে রাখবে ততটাই সেটা আপনাদের পরিমাণ মতো রাখবেন। তো আমি এখানে একদম শুকনো করে নিয়েছি, আপনারা চাইলে একটু ঝোলও রাখতে পারেন। তো আমার এই পুঁটি মাছের চচ্চড়ি রেসিপিটা কেমন লাগলো কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু ঝোলটা অনেকটাই মেরে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, লাইক দিও আর প্রয়োজনে শেয়ার করবো বন্ধুদের কাছে। তো কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তো আজ এই পর্যন্ত, আবার কালকে অন্য এক রেসিপি নিয়ে হাজির হব আপনার সামনে। খুদা হাফেজ।